গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে ম্যাঙ্গো সেমাই ডেজার্ট রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা ভীষণই ক্রিমি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর জন্য আমি নিয়েছি একটা পাকা আম, আর পাকা আমের পাল্পটা আমি বের করে নেব। আর মিক্সি গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে পাল্পটাকে আমি একটা বাড়িতে নিয়ে নেব। এবার কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিলাম আর 1 বাটি সেমাই দিয়ে ওটাকে অল্প করে ভেজে নেব। এবার আমি সেমাইয়ের মধ্যে 500 মতো দুধ দিয়ে দেব। আমি ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। সেমাইটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই বন্ধ রাখবো। আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সেমাইটাকে ঢেলে নেব। খুব বেশি শুকনো করবেন না, এরকম একটা ক্রিমি ভাব যখন হবে তখনই নামিয়ে নেবেন। এবার আমি গার্নিশিংয়ের জন্য কিছু পেস্তা কুচিয়ে নেব। আর সেই সঙ্গে আমি একটা আম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আমের সিজনে কিন্তু আপনারা এই ডেজার্টটা অবশ্যই বাড়িতে বানাবেন। একবার বাড়িতে বানিয়ে খেলে সেকেন্ড টাইম আপনাকে বানাতেই হবে, এটা আমি আপনাকে অ্যাসিওর করছি। একবার খেলে একদম মুখে লেগে থাকবে। এবার আমি আমের কুচিগুলো ছড়িয়ে দেব আর সেই সঙ্গে পেস্তাগুলোও আমি দিয়ে দেব। সেমাইয়ের এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে তাহলে 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন আর তারপর ওটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিমি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু ডেজার্ট হিসেবে এটা অনায়াসেই আপনারা সার্ভ করতে পারেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে প্লিজ কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।